বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আপনাদের শুটকি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো পালং শাকের। এই জন্য আমি এখানে 2 পিস শুটকি মাছ নিয়ে নিয়েছি। শুটকি মাছগুলো আগে খালি তেল ছাড়া ভালো করে খোলা একটু ভেজে নিব, তেল ছাড়া, মানে যাকে বলে শুকনো খোলায় ভাজা আর কি। এমন রেসিপি আসলে আপনারা পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা সবাই চেষ্টা করবেন আমার পাশে থাকার, তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিও, আমি সহজ ভিডিও দেই, আমি বেশি কঠিন ভিডিও করে দেই না, এবং সহজ এবং ছোট করে দেওয়ার চেষ্টা করি। আশা করতেছি আমার ভিডিওটা দেখে আপনারা বোরিং ফিল করবেন না। দেখেন আমার খালি খোলায় মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো রেখে দিলাম ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরাতে। এবার এখানে আমি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ সব একসাথে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা একটু লাল লাল করে নিলাম। এর ভিতরে আমি দুটো আলু দিয়ে দিয়েছি কুচি করে কেটে। আলু দুটো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব, কারণ পেঁয়াজটা বেশি পুড়ে গেলে আলু দিলে পেঁয়াজটা একদম কালো হয়ে যাবে, আমার তরকারিটা একদমই দেখতে ভালো লাগবে না। তাই আমি পেঁয়াজের ভিতরে আলুটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন অর্ধেক অর্ধেক পুড়ে গেছে তখনই আমি আলুটা দিয়ে দিয়েছি, যাতে করে আমার পেঁয়াজটা পুড়ে কালো না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তাও পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। যাই হোক, লাল লাল হলে কোনো সমস্যা নেই। আমি এই যে দেখেন কত কম কম তেলে ভাজতেছি, অতিরিক্ত তেল ব্যবহার করছি না। আমি এখন এই আলুর ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত একটা কালার আসছে। এরপর আমি পালং শাক কুচিয়ে রেখেছিলাম, যেহেতু পালং শাকের ভিতরে শুটকি মাছ দিয়ে রান্না করতেছি, এবং পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম। এই সুন্দর রেসিপিটা আপনারা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন। যদি যারা এইভাবে শুটকি মাছ দিয়ে পালং শাকের রেসিপি খাননি, ভিডিওটা অবশ্যই তাদের জন্য, যারা খেয়েছেন তাদেরও জন্য। তবে যে জানেন না সেটা একটু ভিডিওটা দেখে রেসিপিটা শিখে নিতে পারেন। আমি সেই 2 আটির মতো পালং শাক কেটে ধুয়ে সুন্দর অফ ক্যামেরায় রেখে দিয়েছিলাম। সেই পালং শাকটাই আমি এখন এই মিশ্রণটার ভিতরে দিয়ে দিলাম। আশা করতেছি আমার এই ভিডিওটা অনেক অনেক মানুষের কাছে ভালো লাগবে, অনেক বন্ধুদের কাছে ভালো লাগবে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢেকে দিলাম যাতে একটু নরম হয়ে যায়, তারপরে আমি নাড়া দিয়ে দেখাবো। এবার আমি পাকা এবং কাঁচা মরিচ দুটোই দিয়ে দিলাম। ঝালটা একটু ভালো দিতে হবে, কারণ সবজিতে ঝালটা না দিলে আসলে খেতে বেশি ভালো লাগে না। দেখেন কি দুর্দান্ত লাগতেছে কালারটা। পালং শাকের সময় প্রায় শেষ হয়ে আসতেছে, তাই দেরি না করে পালং শাকের রেসিপিটা করে খাবেন। আমি এখানে শুটকিটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখাতে মাছটা আমার একটু ভেঙে ভেঙে গেছে, মানে মাছটা ভাঙতো না। আমি মাছটা ভেঙে ভেঙে ওর ভেতর থেকে কাঁটাগুলো বের করে নিয়েছি, কারণ শুটকির কাঁটাগুলো অনেক ভয়ানক। হঠাৎ দেখা যায় খাবার সময় গলাতে আটকে গেলে একটা বিপদই ঘটে যেতে পারে। তাই আমি মাছটা যখন ধুয়েছি নরম হয়ে গেলে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। আপনারা যদি এভাবে তৈরি করতে চান অবশ্যই কাঁটাগুলো বেছে নেবেন, কারণ রোজা থেকে মানুষ অনেক সময় অসতর্কতার কারণে, একটা ভুলের কারণে অনেক বিপদ ডেকে আনতে পারে। তাই আমাদের মহিলারা যারা রান্নাবান্না করি সবার একটা জিনিস মনে রাখতে হবে, যে গলায় শুটকি মাছের কাঁটাটা আটকে না যায়। শুটকি মাছের কাঁটাটা খুবই ভয়ানক, বিশেষ করে ছুরি শুটকির কাঁটাটা অনেক শক্ত হওয়ার কারণে গলায় গেঁথে যেতে পারে, একটা বিপদ হয়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন এইরকম টাইপের সবজি যখন রান্না করবেন তখন অবশ্যই মাছগুলো একটু বেছে নেবেন। শুটকিটা ছোট থাকলে কোনো সমস্যা নেই, বড় রাখতে যেয়ে গলায় আটকে গেলে একটা বিপদ হতে পারে। ভুনা টুনা করলে আলাদা বিষয়, তবে সবজিতে যদি দেন অবশ্যই কাঁটাটা বেছে দিবেন। আশা করতেছি